আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবদল নেতার মাসিক চাঁদার টার্গেট 50 লাখ টাকা। ইতিমধ্যেই 50 লক্ষ টাকার মাসিক একটা টার্গেট নিয়ে মাঠে নেমেছে যুবদল একজন নেতা। সেই নেতার পরিচয়, তার চেহারা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু বিস্তারিত আপনাদেরকে আমি বলবো। এটা কালবেলা নিউজ করছে। প্রিয় দর্শক, সুনামগঞ্জে যুবদল নেতা আরিফ রব্বানী হিমেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ বিএনপির নেতাকর্মীরা। বিএনপির স্বয়ং নেতাকর্মীরাও অতিষ্ঠ হয়ে গিয়েছে। তার মানে কি, নেতাকর্মীরা এই রব্বানীকে থামাইতে পারতেছে না, তারেক রহমান কিছুই করতে পারতেছে না, বিএনপির নেতাকর্মীরাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রশাসন, পরিবহন খাত, বালুমহল, জলমহল পর্যন্ত রয়েছে তার আধিপত্য। সীমান্তের চোরাচালানের সঙ্গেও জড়িত বলে বিএনপির নেতারা জানান। পারিবারিকভাবে গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট। চিন্তা করে দেখেন, এদের জন্যই তো বিএনপির দুর্নাম হচ্ছে। হ্যাঁ, এই যে অনেকেই বলে থাকে, হ্যাঁ, একদল চাঁদাবাজ করে গেছে আর এক দলকে আমরা চাঁদাবাজি দেখতে চাই না, ক্ষমতা দেখতে চাই না। তো এগুলো আসলে বিএনপির গায়ে লাগে। অনেকেই যারা বিএনপির মধ্যে যারা সৎ আছে, যারা চাঁদাবাজি পছন্দ করে না, দখলদারিত্ব পছন্দ করে না, দুর্নীতি পছন্দ করে না, তাদের তো গায়ে লাগে, তারা বিএনপি করে। এবং এই যে এইসব কতিপয় কিছু ব্যক্তিদের কারণে, তাদের কার্যক্রমের কারণে বিএনপির উপরে কিন্তু দোষ আসে, নাম খারাপ হয় এবং তাদেরও গায়ে লাগে। এই কারণে তাদেরও কথা বলতে হয়। তো প্রিয় দর্শক, দেখেন, বিএনপির একাধিক নেতা জানান হিমেল গড়ে 1 থেকে 1.5 লাখ টাকা চাঁদা তোলেন বিভিন্ন খাত থেকে। মাসে 50 লক্ষ টাকা টার্গেট করে প্রতিদিন বিভিন্ন অফিসে দলবল নিয়ে হানা দেয়। একজনকে দেয়া হয়েছে এক দায়িত্ব। হিমেলের আপন ফুফতো ভাই আলমগীর নিয়ন্ত্রণ করেন সীমান্তের চোরাচালান। ছাত্রদলের সদস্য সচিব কোহিনুর অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করে। তাদের সিন্ডিকেট আছে রাধানগরে কয়েস আহমেদ, তারেক আহমেদ, নতুন পাড়ার শাহরিয়া, শ্রীধরপুরের সঙ্গী শক্তিয়ার খাল, কাউসার আহমেদ, আরিফ রিমেল ইত্যাদি ইত্যাদি। মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় দায়িত্বে দিয়ে আছে। ঠিক আছে। তো গত ডিসেম্বর মাসে আরিফ রব্বানী হিমেলের নেতৃত্বে চাঁদাবাজ দল ফতেপুর ইউনিয়নের রাঙ্গিয়াচর এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্রে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি করেন। এই প্রতিবাদ করে বিশ্বম্ভর উপজেলা বিএনপির একটি অংশ 22 ডিসেম্বর রোববার সন্ধ্যা চাঁদা না দেওয়ায় হিমেল বাহিনী ক্ষিপ্ত হয়ে বিশ্বম্ভর থানা ভবনের সামনে হামলা চালায় বিএনপির এক নেতার উপরে। এক পর্যায়ে হিমেলসহ অন্যরা বিএনপি নেতা আব্বাস আলীর দোকান ও বাসাবাড়ি হামলা চালিয়ে বাসার তালা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ঠিকাদার রেজাউল আলম বাদী হয়ে হিমেলসহ 6 জনকে আসামি করে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করে। চিন্তা করে দেখেন, কত বড় রকমের একটা সন্ত্রাস। হ্যাঁ, নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির অনেক সিনিয়র নেতারা এই বাপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মান সম্মানের ভয়ে মুখ খুলছেন না। বিশ্বমপুর উপজেলা বিএনপির আদর্শকে ধূলিসাৎ করে দিয়েছে বলে অনেক নেতাদের মুখরোচক আলোচনা। এ বিষয়ে বিশ্বমপুর উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী কালবালাকে জানান, দীর্ঘদিন ধরে বিশ্বমপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও তার ছেলে হিমেলের চাঁদাবাজি, চোরাচালান এলাকা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে মানুষকে হয়রানি করেছে। বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় 83 রাজত্ব কায়েম করেছে বাপ ছেলে। আহা। বিশ্বমপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ রব্বানী হিমেল কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবই বানোয়াট, মায়াকান্না আর কি। দলের মধ্যে কিছু লোক আছে, তাদের সঙ্গে আমার কিছুটা গণ্ডগোল আছে, এটা নেতারা শেষ করবেন। চাঁদার ব্যাপারে তিনি বলেন, ছোটোবেলা থেকে রাজনীতি করি, এখন পাশাপাশি ঠিকাদারিও করি, আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। বিশ্বমপুর থানার ওসি মোখলেসুর রহমান থানায় অভিযোগের কথা স্বীকার করে কালবেলাকে বলেন, দলীয় কোন্দলে তাদের নিজেদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে, দলীয়ভাবে মীমাংসা না হলে মামলা রেকর্ড করা হবে বলে তিনি জানান। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ কালবেলাকে বলেন, আমি সদ্য দায়িত্ব পেয়েছি, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যাই বলেন প্রিয় দর্শক, এই ধরনের নিত্য নতুন ঘটনা বাংলাদেশের সমস্ত প্রান্তি হচ্ছে, কিন্তু মিডিয়াতে আসতেছে না। তো আমরা এই রিস্ক নিতে চাই না। আগামীতে চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। একদল খেয়ে গেছে, যারা খাইতে চায় তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না। সোজা কথা। বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আগামীতে কোনো চাঁদাবাজ, কোনো দখলদারিত্ব যারা করতেছে, করার সম্ভাবনা আছে, এদেরকে ক্ষমতা দেখতে চায় না। আমরা ক্ষমতা দেখতে ইসলামকে। ইসলাম যারা প্রতিষ্ঠা করবে, ইসলামের আদর্শ অনুযায়ী যারা চলবে, রাসূলের আদর্শ যারা পালন করে, যারা দুর্নীতিমুক্ত, যারা সৎ যোগ আদর্শবান, রাসূলকে অনুসরণ করে, তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই। সে দল কোনটা বলেন তো? একটু কমেন্ট করে জানাবেন। ওই দলকে ভোট দেবেন, ওই দলকে ক্ষমতায় আনবেন। তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, এদেশে মানুষ শান্তি পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।